সিপিএ মার্কেটিং এর দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সিপিএ মার্কেটিং এর বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব, যেমন কিছু সিপিএ নেটওয়ার্কের ব্যাপার বলবো আমি, তারপর এফ পেইং এটা সম্বন্ধে জানাবো যে এটা কিভাবে সিপিএ সোর্স হিসেবে কাজ করে, এবং ফাইনালি অ্যাকাউন্ট ওপেন। তো ফার্স্ট এখানে আসি সাম সিপিএ নেটওয়ার্ক। এখানে যে সিপিএ নেটওয়ার্কগুলো আছে যদি আপনারা একটু দেখেন, যেমন CPAgrip, এক্সপার্ট মুভি, অ্যাডওয়ার্ক মিডিয়া এবং CPA লিড। আমি আমার লাইফে কোনো না কোনোভাবে কখনো না কখনো এই সিপিএ নেটওয়ার্কগুলোতে কাজ করেছি, আর তাই আমি সাম সিপিএ নেটওয়ার্কের আওতাভুক্তভাবে এই 4টা সিপিএ নেটওয়ার্ক আপনাদেরকে সাজেস্ট করব, যে আপনারা চাইলে এই 4টাতে অবশ্যই কাজ করতে পারবেন। এরপরে আসুন এফ পেইং। এফ পেইংটা হলো অ্যাফিলিয়েট পেইং এর আর কি শর্টকাট। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মূলত এফ পেইংটা কাজ করে। আপনারা যদি যান আপনাদের ক্রোম বা যে কোনো ব্রাউজারে, তাহলে আপনারা এফ পেইং লিখে যদি সার্চ দেন, দেখবেন যে এখানে www.fpaying.com ওয়েবসাইটটি চলে এসেছে। তো এখানে ক্লিক করুন। তো এখানে আসার পর অবশ্যই আমি অ্যাড ব্লগারটা ব্যবহার করব, মানে ইমেজ ব্লগার, এটাই ব্যবহার করা ভালো এখানে। তো এর মাধ্যমে আপনারা পৃথিবীর যত এফিলিয়েট সাইট বলুন বা সিপিএ নেটওয়ার্ক সাইট বলুন, সব কিছুর তথ্য এখানে পেয়ে যাবেন। সব সিপিএ নেটওয়ার্ক এখান থেকে পাওয়া যাবে। যেমন এখানে আছে অল ক্যাটাগরিজ। এখানে আপনি ক্যাটাগরি ওয়াইজ খুঁজে নিতে পারবেন আপনি কী রকম লিঙ্ক নিয়ে বা লিড নিয়ে বা কি নেটওয়ার্ক টাইপের নেটওয়ার্ক নিয়ে কাজ করতে চাচ্ছেন। যেমন এখানে আছে ই কমার্স। এখানে আপনি ক্লিক করার সাথে সাথে আপনাকে ই কমার্সে সাজেস্ট করার মতো অনেক সিপিএ নেটওয়ার্ক সাইট চলে আসবে। যেমন এখানে আছে অগ অ্যাডস বা ওজি অ্যাডস, যাই হোক। তো এটার মোটামুটি রেটিংটাও ভালো, 4.94। চাইলে এটাতে জয়েন হতে পারবেন। এখানে ক্লিক করলেই সরাসরি জয়েন হয়ে যাবে। ম্যাক্স বাউন্টি, অ্যাডস মেইন, এরকম অনেক আছে, পেসেল। তো যাই হোক, যেগুলো চান আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন আছে এখানে ইবে পার্টনার নেটওয়ার্ক। অবশ্যই এটা ই কমার্সের জন্য খুব ভালো। আমেরিকায় ইবের খুব ভালো দৌরাত্ম্য রয়েছে এবং এটা আমেরিকায় খুব ভালো জনপ্রিয়। তো আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। এটাও 4.57 রেটিং আছে। সরাসরি জয়েনে ক্লিক করলে চলে যেতে পারবেন। এইভাবে অনেক রকম সাইট আপনারা এখানে পাবেন। তারপরে আপনারা যদি এখানে যে কোনো এফিলিয়েট নেটওয়ার্কে সার্চ দিতে পারবেন। এখানে আছে রিভিউ অনুযায়ী আপনি ভাগ করতে পারবেন যে আপনি কীরকম রিভিউর ওয়েবসাইট চান, ঠিক আছে। যেমন এখানে টপ রিভিউর দেখাচ্ছে। অবশ্যই সবাই টপ রিভিউ নিয়ে বা যেসব সাইটে টপ রিভিউ আছে সেখানে কাজ করতে চায়। এখানে কিন্তু আপনাদের টপ রিভিউ দেখাচ্ছে 5 স্টার। তাছাড়া আরও অফার্স অনুযায়ী, নিউজ অনুযায়ী, রিসোর্স অনেক কিছু আপনারা পাবেন। এখানে অফার্সের ব্যাপারে কিছু তথ্য দেওয়া আছে। যেমন দেখুন এখানে আছে সিপিএ এন্টারটেনমেন্ট, মুভি, ভিডিও, ই বুকস, মিউজিক ক্রেডিটস। প্রত্যেকটা লিডের জন্য এখানে $12.81 পে করবে। এইরকম আরও অনেক অফার আপনারা পাবেন, শুধু একটু খুঁজতে হবে। তাই আমি বলবো, যদি আপনারা কেউ ভালো সিপিএ নেটওয়ার্ক খুঁজে না পান বা মার্কেট প্লেস খুঁজে না পান, তাহলে অবশ্যই এখানে চলে আসবেন। এখানে অবশ্যই আপনারা বেস্ট কিছু জিনিসই পাবেন। যেমন এখানে দেখুন আরও অফার, ইনসেন্টিভ, মোবাইল গেম, ক্রিপ্টো, গ্যাম্বলিং। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, ক্রিপ্টো কারেন্সি, যেটা আপনারা বিটকয়েন বলেন, এই টাইপের কারেন্সি নিয়ে যদি আপনারা মার্কেট প্লেস থেকে লিঙ্ক নিয়ে কাজ করেন, এখানে কিন্তু অনেক টাকা আয় করা যায়। এটার কিন্তু বাজারে রেট অনেক বেশি। এখানে রেট তো দেখাচ্ছে না, বাট আমি যদি একটা ক্রিপ্টো কারেন্সির লিঙ্কটা দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো। সরাসরি রেটটা দেখতে পারলে অনেক ভালো হতো, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম আসলে এটায় কত টাকা প্রদান করা হয়। সমস্যা নেই, আমি একদম শুরুতে যাচ্ছি, আমার মনে আমি একটা পাবো।
দেখা যাচ্ছে না। যাই হোক, এবার এসে আমরা অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে। এখানে আমরা অ্যাকাউন্ট ওপেন করব সিপিএ গ্রিপের মাধ্যমে। এটাতে আমি আমার প্রথম অ্যাকাউন্ট ওপেন করেছিলাম যখন আমি সিপিএ এর কাজটা শিখি তখন, এবং এটা থেকে আপনাদেরকে বোঝানোটা অনেক বেশি সহজ হবে এবং আপনাদের কাছেও এটা অনেক ইজি মনে হবে। তাহলে চলুন এটা থেকে আমরা শুরু করি। তো এর জন্য আপনাকে অবশ্যই সিপিএ গ্রিপ লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এটা আমাদের সিপিএ গ্রিপ। আবার এটাতে চলে যাবেন, এটা অ্যাডস, এটা হলো ওজি অ্যাডসেরও। তো এখন আমি ইমেজ ব্লগারটাকে চালু করে দেব, মানে এতক্ষণ চালু ছিল, এখন আর কি অফ করে দিলাম যাতে ইমেজগুলো দেখতে পারি। গুড, নাহলে বোঝা যেত না। এখানে আছে পাবলিশার, মনিটাইজেশন টুলস, তারপরে এখানে আছে অ্যাডভার্টাইজার। এটা একটু বলে নিই আপনাদেরকে, বুঝতে পারবেন। এখান থেকে মূলত আপনি অ্যাডভার্টাইজার হিসেবে আবেদন করতে পারবেন। তারপরে এখানে আছে মনিটাইজ টুল। এখান থেকে আপনি এই টুলসটা যদি ব্যবহার করেন তাহলে আপনার যে কন্টেন্ট আছে, যেমন ব্লগার, ওয়েবসাইট, সেই কন্টেন্টগুলোকে মনিটাইজের আওতাভুক্ত করতে পারবেন। এবং এখানে আছে পাবলিশার। তো এইখান থেকে আমরা কাজ করব, কারণ আমরা আসলে পাবলিশার হিসেবেই আবেদন করছি এবং আমরা একজন পাবলিশার হিসেবে কাজ করব। তো এখান থেকেই শুরু করা যাক। তারপর আপনারা অবশ্যই জয়েন সিপিএ গ্রিপ এখানে যাবেন। গুড, চলে এসেছে আপনার ফর্ম, এটাই আপনাকে পূরণ করতে হবে। তো এখানে ফার্স্ট নেম, তো আমি আমার বন্ধুর নামে এই সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট ওপেন করব। তার নাম মমিনুর ইসলাম। এখানে একটু সতর্কতা অবলম্বন করবেন। আপনার নাম যদি দুটো হয়, শুধুমাত্র মমিনুর ইসলাম হতো, তাহলে এখানে মমিনুর আর এখানে ইসলাম দিবেন। আর আপনার নামে যদি মোটামুটি 3টি ওয়ার্ড চলে আসে, যেমন এমডি মমিনুর ইসলাম, তাহলে এমডি মমিনুর এখানে আর ইসলামটা লাস্ট নেম হিসেবে দেবেন। তো এখানে একটা জিনিস ফলো করবেন, আপনারা যখন এই ফর্মে চলে আসবেন তখন দেখবেন কোথায় কোথায় স্টার আছেন। যেখানে যেখানে স্টার আছে সেগুলো আপনাকে মাস্ট পূরণ করতে হবে। স্টার যদি থাকে, যদি আপনি স্টার ছাড়া পূরণ করতে চান তাহলে আপনার ফর্মটা কিন্তু পূরণ হবে না। তাই অবশ্যই যেখানে যেখানে স্টার আছে সেখানে সেখানে আপনাকে কিছু না কিছু লিখতে হবে। আরেকটা ব্যাপার বলি, আপনারা যারা সিপিএ মার্কেটিংয়ে কাজ করবেন তারা সতর্ক রাখবেন মার্কেট প্লেসে যাতে আপনাদের একাধিক অ্যাকাউন্ট এক কম্পিউটার থেকে না থাকে। যেমন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন সিপিএ গ্রিপ, আমি এই ব্রাউজার এটা চালাচ্ছি। তো এইটা ছাড়া বা আমি আমার বন্ধু মমিনুর ইসলামের নামে এই অ্যাকাউন্ট ওপেন করছি, তো এখানে আমার সতর্ক থাকতে হবে যাতে করে আমার এটা বাদে এই ব্রাউজারে বা এই পিসিতে অন্য কোনো অ্যাকাউন্ট বা অন্য কারো নামে অ্যাকাউন্ট না থাকে। বিশেষ করে সিপি গ্রিপে আমি অন্যান্য মার্কেট প্লেস ওপেন করা পারবো, বাট সিপি গ্রিপে আমার অ্যাকাউন্ট একটাই থাকবে, এই পিসি থেকে, এই ব্রাউজার থেকে। তো আপনারা এই সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন এবং সাবধান থাকবেন, তা না হলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে কোম্পানির নামটা যে দিতে হবে এমন কোনো কথা নেই, কারণ দেখেন কোম্পানির সাথে কোনো স্টার নেই। আর আমি আপনাদের বলে দিয়েছি যেখানে যেখানে স্টার থাকবে সেখানে সেখানে আপনাকে মাস্ট কিছু না কিছু লিখতে হবে। তো ওয়েবসাইট তো থাকলে ভালো, না থাকলেও কিছু একটা দিয়ে দেন, সমস্যা নেই। abcxyz.com দিয়ে দিলাম আমি। স্ট্রিট অ্যাড্রেস আমি ঢাকা হাজারীবাগ থাকি, আমি হিসাবে দেবো।
এখানে আমার ফার্স্ট লাইনে যদি অ্যাড্রেস হয়ে যায় তো সেকেন্ড লাইনে দেওয়ার দরকার নেই, এটা দেবো না। কান্ট্রি বাংলাদেশ, সিটি ঢাকা। পরেরটা দেখা যাক। এখানে আছে স্টেট, তো আমাদের স্টেট নিয়ে আমরা ডিভিশন হিসেবে ঢাকা দিয়ে দেবো। জিপ কোড 1205। ফোন নম্বর, যে কোনো একটা ফোন নম্বর তো দিতেই হবে, তো আমি একটা ফেক ফোন নম্বর দিয়ে দেখি হয় কি না। 11 ওয়ার্ড হয়েছে, দেখি। আই এম সার্ভিস, আই এমটা হলো কি আপনার ইনস্ট্যান্ট মেসেঞ্জার, ঠিক আছে? আপনার সাথে ইনস্ট্যান্ট যোগাযোগ করার জন্য, যাতে বা ইনস্ট্যান্ট আপনার সাথে ভিডিও চ্যাট করতে পারে, এই সুবিধাটার জন্য। তো এটার জন্য আমরা স্কাইপ এটা দেবো। তো স্কাইপে দেওয়ার পরে আপনি ওইটা লাইভ দিয়ে শুরু হয়, তারপরে এরকম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে স্বাভাবিক অবস্থায়, অথবা পেড থাকলে আপনি একটা ইউজার নাম ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিই, দিয়ে দিলাম। তারপর এখানে আছে আপনার পাবলিশার টাইপ, তো এখানে আছে ইমেল, সার্চ, জিপিটি, আদার। আপনি ইমেল অথবা আদার্সটা ব্যবহার করবেন, তো আমি এক্ষেত্রে আদার্স দিয়ে দিই। ইমেল অ্যাড্রেসটা আমি দেবো আমার এই ইমেল অ্যাড্রেসটা। আমার এই যে মিস্টার ডট এক্সপেরিমেন্টস .20 এটাই দেবো। mr.experiments.20.com। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দেবেন, যে পাসওয়ার্ডটা সহজে আপনার মনে থাকে এবং কারো পক্ষে যাতে হ্যাক করতে কষ্ট, এরকম কিছু একটা দেবেন। আশাবাদী হয়ে গেছে। টাইম জোন, তো বাংলাদেশের টাইম জোন হলো GMT +6 হয়। চলো এটা দিয়ে দিই, যেটা GMT +6। আই এম নট রোবট। তো এখানে ট্রাফিক লাইট কনফার্ম করতে বলা হয়েছে আমাকে। এখানে ক্রসওয়ার্ক, গুড। এখানে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনে অবশ্যই চেক মার্ক দিতে হবে। আমি এখানে ফর্ম ফ্রেম দেব, আমি কার থেকে শুনছি এই ব্যাপারে কিছু। তো আমি আশাবাদী রেজিস্টার দিয়ে দিলেই হয়ে যাবে, দেখি। গুড। তো আমি এখানে সেভ দিয়ে দিই, যতক্ষণ আমার এটাতে অনেক কাজ আছে, তো আপনাদের আরও দিয়ে দিতে পারেন। তো এখানে আমার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি কনফার্মেশন লিঙ্ক আসবে, আমি এটাকে কনফার্ম করে দেব। দ্যাট ইজ গুড, আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমাকে বলেছে নো পেমেন্ট মেথড সিলেক্টেড, প্লিজ গো টু ইউর পেমেন্ট সেন্টার অ্যান্ড চুজ ইউর পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডের উপর আমি সম্পূর্ণ আপনাদের একটা আলাদা ক্লাস রেখেছি, তো এটা আজকে না, ঠিক আমি অন্য আরেকদিন দেখাবো। তো এখানে আমি এখন সেটিং একটু এসেছে, যে এখানে আপনার টিক চিহ্ন চাচ্ছে, এই কারণে। তো এখানে দেখেন, আপনারা দেখুন এখানে আছে টেক্সট ডকুমেন্টস ইত্যাদি ইত্যাদি কিছু জিনিস আছে, যেখানে ইউলো মার্ক দিয়ে দিয়েছে। আসলে এগুলো আপনাকে একটু কনফার্ম করতে হবে, তা না হলে হবে না। তো এখানে ইউএসের জন্য আর ইন্টারন্যাশনালের জন্য আলাদা, দুটার জন্য আপনাকে আলাদা আলাদা কনফার্ম করে নিতে হবে। আমি অনেকদিন আগে করেছিলাম, স্পষ্ট মনে নেই কীভাবে করেছিলাম, আর তথাপি আমি একটু চেক করব। আর দেখুন বাকি জিনিসগুলো আপনার ঠিক আছে কিনা। এখন সেটিংটা এখান থেকে কনফার্ম হয়ে যাবে, দেখি এটা একটু।
আগে একবার করেছিলাম, তখন থেকে একটু চেঞ্জ। রেফারেন্স নাম্বার, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিই আমি। এটা দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। মেলিং অ্যাড্রেস না, আমার আগেটা ঠিক আছে। মেলিং অ্যাড্রেস দেবো না, ওপরেরটাই হয়ে যাবে আমার। নাই থাকলে তো দেবো। ডেট অফ বার্থ, এটা আমার দিতে হবে। তো আমার বন্ধুর ডেট অফ বার্থটা কী ছিল মনে নেই, দেখতে হবে একটু। ঠিক আমি দেখেছি না, ওটা 1 জানুয়ারি 1990। তো এখানে মান্থ, ডেট, ইয়ার দিতে হবে। দিয়ে দেখে তো এখানে আর কিছু, আর এখানে আছে আমার মনে হয় এখন হয়ে গেছে, হয়ে যাবে। দেখে সব হয়ে গেল। এখন দেখেন এখান থেকে মোটামুটিভাবে আমার অ্যাকাউন্ট সেটিং থেকে কিন্তু ইয়েলো মার্কটা উঠে গেছে। রয়েছে পেমেন্ট সেন্টার। পেমেন্ট সেন্টারের কাজটা আমি মূলত পরে করব, ঠিক এই মুহূর্তে না। ঠিক আছে, তো বন্ধুরা এই আরও মার্কেট প্লেসে আমাদের আরও কাজ আছে, আরও ক্লাস আছে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা সিপিএ গ্রিপ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ওপেন করবেন। আর এখান থেকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভেরিফিকেশানগুলো হয়ে যায়। আমি কিন্তু যতক্ষণ এই যে প্রথম দেখুন চেঞ্জ টু W9, এটা কিন্তু ইউএসের জন্য প্রযোজ্য, আর এটা কিন্তু ইউএসের বাইরে। আর আমি এটা দিয়েই কিন্তু মূলত এগুলো মার্কটাকে রিমুভ করেছি ভেরিফিকেশনের মাধ্যমে। তো অবশ্যই আপনারা এভাবে কাজ করবেন। পরবর্তী ক্লাসের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনারা আমার সাথে থাকুন। আশা করি সিপিএ মার্কেটিংয়ের A to Z যাবতীয় যা যা আছে সব কিছু, সব ট্রিক্স আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, এবং আপনারা চাইলে সিপিএ মার্কেটিংয়ে অবশ্যই আপনাদের ক্যারিয়ার শুরু করতে পারবেন এবং ক্যারিয়ারের দিকে আগাতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।